নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিথিস কিচেন। আমার সকল নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে চিকেন কারি। চিকেন কারি প্রত্যেকের বাড়িতেই কিন্তু হয়ে থাকে, কিন্তু একবার এই পদ্ধতিতে ট্রাই করে দেখো, এর টেস্টটা কিন্তু একদমই আলাদা হয় আর খেতে কিন্তু অসাধারণ লাগে। খুব সহজ ও সিম্পলভাবে চেষ্টা করেছি এই রেসিপিটা করে দেখানোর। সবাইকে অনুরোধ করব রেসিপিটা পুরোটা দেখার জন্য। চলো দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি। এখানে আমি চিকেন কারি রান্না করার জন্য প্রথমেই আমি 2 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। প্রথমেই আমি কিছু গোটা মশলা ড্রাই রোস্ট করে নেব। তার জন্য এখানে নিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ, জয়িত্রী, জায়ফল। এইবার সব কিছু শুকনো কড়াইতে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। সব গোটা মশলাগুলো দিয়ে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন আমি তুলে গুঁড়ো করে নেব। এবার দেখো রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই ওর মধ্যে আমি দিয়ে দেব ডুমু ডুমু করে কেটে রাখা আলু। এবার আলুগুলো ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে আলুগুলো খুব ভালো করে লালচে করে ভেজে নেব। দেখো আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এই রান্নাতে পেঁয়াজের পরিমাপটা আমাদের একটু বেশি দিতে হবে। দেখো পেঁয়াজগুলো আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। খুব বেশি কিন্তু পেঁয়াজটা ভাজবো না। পেঁয়াজের মধ্যে আমি এবার একটু দিয়ে দিচ্ছি লবণ, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাক, আমি অন্যদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি পরিমাণ মতো আদা, রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা। এবার এটার মিহি পেস্ট করব। দেখো পেস্ট করে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি এখানে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের টমেটোগুলোও আমি পেস্ট করে নেব। দেখো টমেটোগুলোও পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজটাও কিন্তু নরম হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আমি পেঁয়াজটা ভাজবো না। এই রান্নাতে খুব বেশি পেঁয়াজ ভাজার দরকার নেই। দেখো তারপরে আমি দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। তারপরে দেব টমেটোর পেস্ট। এইবার সামান্য একটু মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এইবার মশলার পেস্ট আর পেঁয়াজ একসাথে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি। দেখো বাটা মশলাটা খুব ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ। সব গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্টও কিন্তু ততটাই সুন্দর হবে। আর রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। এইবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি। এবার সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব জল ঝরিয়ে রাখা চিকেনগুলো। চিকেনগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময়ও গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। দেখো মশলার সাথে চিকেনগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব। প্রথমে আমি লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এইবার ঢাকাটা তুলে আবারও নাড়িয়ে দিচ্ছি। এরকমভাবে বারবার কিন্তু চিকেনটা নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরকমভাবেই আমি ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা কিন্তু রান্না করে নেব। এই চিকেনটা রান্না করতে সময় একটু বেশি লাগে, কিন্তু খেতে হয় অসাধারণ। দেখো এইবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। চিকেনটা অনেকটাই কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি আলুগুলো দিয়েছি। এবার আলুগুলো দিয়ে চিকেনটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপরে আবারও ঢাকা দিয়ে রান্নাটা করব। 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। দেখো ঢাকাটা তুলে দিলাম। চিকেন থেকে কতটা জল বেরিয়েছে, আর এই জলেই কিন্তু চিকেনটা প্রায় সেদ্ধই হয়ে গেছে। এইবার দেখো নেড়ে দিচ্ছি।
যাতে নিচে লেগে না যায়। এই সময় দেখো চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করছি। দেখো আবারও আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। দেখো 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। চিকেনগুলো একদম আমার পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য একটু গরম জল দিয়ে দেব গ্রেভির জন্য। জলটা দেওয়ার পরে চিকেনের সাথে আমি ভালোভাবে জলটা মিশিয়ে নিচ্ছি। এইবার জলটা দেওয়ার পরে আমি আবারও হাই ফ্লেমে 2-3 মিনিট ফুটিয়ে নেব। জলটা দেওয়ার পরে গ্রেভিটা যখন একটু ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে ড্রাই রোস্ট করে রাখা গোটা মশলার গুঁড়ো। গোটা মশলার গুঁড়োটা দিয়ে আমি একটু গ্রেভিটা ফুটিয়ে নেব, যাতে করে গুঁড়ো মশলার ফ্লেভারটা চিকেনের মধ্যে সম্পূর্ণভাবে মিশে যায়। এই রকম গুঁড়ো মশলার ব্যবহার করে যদি তোমরা চিকেন রান্না করো তাহলে চিকেনের ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর হবে। আমার আলু দিয়ে চিকেন কারি কিন্তু একদম রেডি। এইবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গরম গরম সার্ভ করব। এই চিকেন কারিটা আমি ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য তৈরি করেছিলাম। এটি ভাত, রুটি, লুচি সব কিছুর সাথে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে ট্রাই করতে পারো। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই আলু দিয়ে চিকেনের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থেকে আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।